সার্ভিসকে জাতীয়করণ চাই। এটা আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করে আসতেছি। আমাদের মাননীয় মন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বেকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যাশনাল সার্ভিসকে 2009 অর্থবছরে 2 বছরের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। আমরা 2 বছর পরে আবার বেকার হয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তাকিয়ে রাখুন, এর মুখের দিকে তাকিয়ে রাখুন। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের সদস্যরা কত কষ্টে আছে, এদের এই বেকারের কষ্ট আপনি একমাত্র দেখার অভিভাবক বাংলাদেশের। আমি আরো বলতে চাই, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ এই ন্যাশনাল সার্ভিস আপনারই হাতে করা ছিল। আজ বাংলাদেশে অনেক প্রকল্পই জাতীয়করণ হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আপনার হাতে করা প্রকল্প, আপনার হাতে করা প্রকল্প আজ অবধি তার সদস্যরা কি অবস্থায় আছে আপনি দেখেন। আজ তাদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল সার্ভিসকে জাতীয়করণ চাই এবং আমরা আমাদের এই সমাবেশ থেকে আমরা আমাদের সফলতা নিয়ে ঘরে ফিরবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ন্যাশনাল সার্ভিস পরিষদের। ধন্যবাদ। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কর্তৃক আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সকল উপজেলায় সকল জেলায় ন্যাশনাল সার্ভিস কেন্দ্রীয় কমিটি ডাকে আজকে আমরা সমবেত হচ্ছি স্যারের কার্যালয়ের সামনে। আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি কুড়িগ্রাম জেলায় সর্বপ্রথম ন্যাশনাল সার্ভিস চালু করেন, তারপরে গোপালগঞ্জ আপনার জন্মস্থান, আপনার যে জন্মস্থানে আমাদের জন্ম নিয়েছিলেন রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু রহমান। আমি দুইটা কথা বলতেছি, আজকে রেখেছি আপনাদের প্রধানমন্ত্রী আপনার কাছে শুধুমাত্র একটাই দাবি, আমাদের এই ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করুন। সবাইকে সোজা করে দেন, তারপর আমাকে বলতে আমি সবাইকে হচ্ছে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই। এই পর্যায়ে আপনাদের আমাদের মূল বলতে বলি আজকের মূল আকর্ষণ উনি বক্তব্য রাখছেন। আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই। আমরা সামনে শুধু মিডিয়া সাংবাদিক ছিলাম, আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই। আমি আপনাদের ন্যাশনাল সার্ভিস সদস্য ভাইদেরকে একটি কথা বলতে চাই, ন্যাশনাল সার্ভিস প্রকল্প বলে ন্যাশনাল সার্ভিসের কথা বলে ন্যাশনাল সার্ভিসের মধ্যে অনেক সদস্য এই পরিস্থিতি বর্তমানে বিভিন্ন বাধা সম্মুখীন, আমরা সবাই একত্রিত হয়ে সেই বাধাকে এবং ন্যাশনাল সার্ভিস প্রকল্প বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আদি ঘটনা বাংলাদেশ